আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী, আজকে বীরভূম জেলায় একটা গ্রামে আছি। গ্রামের নাম অবশ্যই গোপন রাখছি। একটা গ্রামে আছি। এই যে রোগীটাকে আমার সামনে দেখছেন, এই কিছুক্ষণ আগেই তার শরীর থেকে জিন ছাড়ানো হয়েছে। 3জন জিন্নাত ছিল নাকি? কতজন ছিল আপনার শরীরে বুঝতে পারবেন? বলতে পারবেন? আপনি বলেন। 3জন ছিল। 3জন শরীরে ছিল। কতদিন থেকে এই রোগীটা ভুগছিল? 7 বছর। 7 বছর 7 ধরে বছর থেকে ছিল আমার এতে। এই রোগীটাকে 7 বছর ধরে জ্বালাতন করতো। এমনকি এই রোগীর সাথে জিন্নাতেরা শারীরিক সম্পর্ক করেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমি ঘর বাঁধার জন্য এসেছি এনাদের বাড়িতে। তো ঘর বাঁধতে এসে এই রোগীর ওপর যা দেখলাম, 3জন জিন্নাত ছিল। আলহামদুলিল্লাহ, তাদেরকেও ছাড়িয়েছি এবং জিন্নাত ছাড়ানোর পরে আমার যে সমস্ত মক্কেলগণেরা আছেন তিনাদেরকে এনার শরীরের মধ্যে প্রবেশ করিয়েছিলাম, তাই তো? জি। মক্কেলকে দ্বারা থেকে সব কিছু দেখালাম। আলহামদুলিল্লাহ, বাড়ির মধ্যে জাদু ছিল, সেই সমস্ত জাদুগুলোকে ধ্বংস করলাম। আজ থেকে আলহামদুলিল্লাহ আশা করছি এই রোগীটা অবশ্যই ভালো থাকবে। আপনারা সকলে দোয়া করবেন যাতে এই রোগী সুস্থ থাকে। আমার বহুদিন থেকে ভুগছি যে আমার স্ত্রীকে নিয়ে, আমি মোটামুটি 7 বছর থেকে বেশি হবে বোধ হয়। তখন থেকে ভুগছি। আমার বাড়িতে কোনো শান্তি পায় না, সবসময় অশান্তি লেগে থাকে। আর আমাদের বাড়িতে মানে কোনো কিছু আয় উন্নতিতে কিছুতে থাকতে পারে না। পয়সা পাতি রাখি তো বুঝতে পারে না যে পয়সা গেল কোথা, বা কোনো জিনিসের সুখ পায় না, শান্তি পায় না। খেয়ে শান্তি বা পয়সা দিয়ে শান্তি, কোনো দিক থেকে আমরা সুখ শান্তি আমরা কখনোই পাই না। 7-8 বছর থেকে খুবই প্যারাসিটামল। বাচ্চাটাকে ব্লাড দিয়েছি 2-3 বার। ওরা নিজেরাই বললে যে আমরা রক্ত চুষে খাই, আর ওকে তো আমি ফেলে রেখেছি, তোমাকেও অসুখে ফেলে রেখেছি। আমার 3জনের মধ্যেই আমার এটা ক্ষতিটা করছিলাম, যে ওদের মুক্তি যেটা শুনলাম আর কি। এই বাচ্চাটাও বিরাট পর্যন্ত খেত জিন্নাতেরা দিয়েছি একবার ব্লাড। তো আলহামদুলিল্লাহ আজকে 8 বছর 7 বছর ধরে অনেক জায়গাতে দেখিয়েছে, অনেক কিছু করেছে। আলহামদুলিল্লাহ আজকে সব কিছু করলাম। আল্লাহর রহমতে আশা করছি রোগী অবশ্যই সুস্থ থাকবে ইনশাল্লাহ। পরবর্তীতে যদি কখনো রোগীটাকে সঙ্গে মোলাকাত হয় আমার চেম্বারে বা গ্রামে যেখানেই হোক, সেখান থেকে ইনশাল্লাহ আবার খবর পাবেন যে হ্যাঁ ইনশাল্লাহ রোগী ভালো আছে। রোগীর জন্য সকলেই দোয়া করবেন এবং রোগী ঘরওয়ালাদের জন্য সবাই দোয়া করবেন। আপনারা কিছু বলবেন? এই আমার আশাতে আমাদের অনেকটা মানে খুবই ভালো হয়েছে। আর জানি না কই, আর আগে অনেকবার দেখিয়েছি, রোজা বা মৌলানা দেখিয়েছি। তো 10 দিন 15 দিন পরে ভালো ছিল, আবার 10 দিন 15 দিন পর আবার কিন্তু জায়গা চাই। কিন্তু আমার বুঝতাম যে আমার স্ত্রী খানিক ওরকম বটে, বেন্টাল বটে, বা খারাপ মানে নোংরা বলতো, মানে অন্যরকম ধরনের মানুষ বুঝতে যাইতো যে বাজে মেয়ে, ওদের ফ্যামিলি ভালো নয়, বংশ ভালো নয়, এটা আমি হয়তো ভাবতাম। কিন্তু আগে জানা গেল যে ওর কোনো দোষ ছিল না, মেয়ে সত্যি খুবই আমার স্ত্রী ভালো। তো যা কিছু করছিল ওদের ওই 3জনের জন্যে আমাদের পুরো ফ্যামিলিটিকে অশান্তি বলছিল। আমার মা বাবার সঙ্গে একটু কোনো মেল মহব্বত রাখছিল না, বা আমার সঙ্গে কোনো মেল মহব্বত ছিল না। আমার ছেলেকে যখন করতো তখন মারতে ধরতো, আবার যখন ওজন ভালো থাকতো তখন ছেলেকে নিয়ে বলতো আমার যা না পায় না। আর যখন চলে আসতো তখন আমার ছেলেকে ধরে ধরে মারতো। সে নিয়ে আমার মাও খুব অশান্তি করতো যে কেন তুই ছেলেকে মারবি, কেন তুই মারবি। এ নিয়ে আমাদেরও বাবা মায়ের সঙ্গে কোনো অ্যাডজাস্ট ভালোভাবে ছিল না। আল্লাহ রহমত ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যেন এইভাবে আল্লাহ কবুল করুক। আপনি কিছু বলবেন? ঠিক আছে, ঠিক আছে, এই পর্যন্ত। আলহামদুলিল্লাহ আশা করছি ভালো থাকবে। আবার পরবর্তী ইনশাআল্লাহ আপডেট আপনাদেরকে জানানো হবে।